ওই যে সাইডে বসে আছে এই টাকা 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 রে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বাঘ দেখতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্কিতাস ভ্লগ। সো একটা স্পট আমাদের দেখা ডান হয়ে গেছে, এবার আমরা বাসে চলে যাচ্ছি। বাট উদয় গেটে স্কিপ করলাম। ওকে, স্কিপ করলাম, খন্ডগিরিতে গেলাম না তো আমরা, ওই দূর থেকে দেখলাম। আর এরপর আমরা যাচ্ছি নন্দনকানন। তো আমরা চলে এসেছি বাসে, আরও হয়তো কিছুজন আসা বাকি আছে। তো চলো যাওয়া যাক নন্দনকানন। চলে এসেছি নন্দনকানন জুতে। মারাত্মক ভিড়, 40 টাকা করে টিকিট পার হেড। এখানে আমাদের 2-3 ঘন্টার মতো টাইম দিয়েছে। লাঞ্চ করে পর এখান থেকেই বেরোবো আবার নেক্সট জায়গাতে। কিন্তু একটু ভিড়টা তোমরা দেখো, এইটা হচ্ছে মানে এত ভিড় নন্দনকানন জুতে। এখন বাজে হচ্ছে 11:45। টিকিট এখানে অনলাইন থেকে কাটতে পারো। এখানে কিউআর কোড আছে। অ্যাকচুয়াল রাস্তা হচ্ছে ওইটা, বাট আমরা গাইডের থ্রু দিয়ে এখান দিয়ে চলে এসেছি ভেতরে। গাইড কিছু ইনস্ট্রাকশন দেবে, সেগুলোকে ফলো করে যেতে হবে ভেতরে। সো লেটস গো। তো এখানে দুটো ব্যাপার হচ্ছে, যে একটা হচ্ছে অনলাইন টিকিটের লাইন আলাদা এন্ট্রির জন্য, আর অফলাইনের জন্য আলাদা। অফলাইনের জন্য ওই দিকে কাটছে, আর এখানে হচ্ছে অনলাইনে। যেহেতু আমরা স্ক্যান করে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে বুক করলাম, তো আমাদের এন্ট্রি হচ্ছে এই লাইন দিয়ে। ঘুরতে এসছি আর গাইডের সাথে ছবি তুলবো না, সেটা কি হয় বলো? তো আমি, বাবা, সুমন, আমরা তিনজন এখানে দাঁড়িয়ে পড়েছি গাইডের সাথে ছবি তোলার জন্য। তো ওই যে হলুদ গেঞ্জি পরে যেটা দেখছো, ওটা আমার বাবা। আর তার পাশে হচ্ছে যে ট্যুরিস্ট গাইড। তো ট্যুরিস্ট গাইডরা এত জোরে জোরে হাঁটছে, বাবা তার সাথে কম্পিটিশন করছে যে কে যে আর আগে বেরোতে পারে। এই যে পিচ চলছে, পিচের কাজ চলছে। এটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, যেখানে যাচ্ছি আমরা, OTDCর আন্ডারে হোটেল। এখানে আমরা খাবার অর্ডার দিয়ে তারপর আমরা ঘুরতে বেরোবো। দিল গার্ডেন। এই যে আমাদের দু মা হাত ধরে যাচ্ছে, তাদের পোজ কিন্তু সেম সব ছবিতে। আর এই যে ম্যাডাম। সো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখান থেকে আমরা খেলাম, দেখা যাচ্ছে ওই ভিতরে। আর এবার নন্দনকাননটা পুরো ঘুরে দেখবো। চলো যাওয়া যাক। সবাই এখানে ওয়েট করছে ভিতরে, আর কয়েকজন খাচ্ছে তাদের জন্য। ওই আগে আগে আমাদের গাইড চলেছেন, উনি গাইড করতে করতে নিয়ে যাচ্ছেন। তো চলুন। আর এইদিকে সাইডে ফ্লাওয়ার গার্ডেন, গাঁদা ফুল ফুটে আছে পুরো। এবার চলো, জুতে এসছি, একে একে সমস্ত প্রাণীগুলোকে দেখে নিই। তো এটা হচ্ছে শঙ্খচিল, যেটা কিনা আমাদের দিকে একদম প্রখর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আর এই পাখিটা হচ্ছে অনেক দূর থেকে সমস্ত শিকার টিকার সব দেখতে পায়। আর এই যে এখানে, এটার কি নাম ভুলে গেছি, আমাদের ওখানে সারস বলে, তারই একটা মানে বড় প্রজাতির প্রাণী হচ্ছে এটা। আর ঠোঁটটা দেখতে পেয়েছো? বাপরে বাপ, এইটি দেখো কেমন তাকিয়ে আছে এদিকে। তো চলো এবার ঝটপট করে তোমরা কিছু মানে প্রকৃতির সুন্দর সুন্দর সৃষ্টি দেখে নাও। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বাঘ দেখতে যাচ্ছি। इलेक्ट्रॉनिक फेंसिंग कर दिया गया है, ठीक है, और माइल्ड शॉक दे दिया गया है। तो थोड़ा सा मतलब जैसे कि आने के लिए कोशिश करेंगे, झटका लगेगा, तो बाहर आने के लिए कोशिश नहीं करते हैं, क्योंकि उनको पर्याप्त मात्रा में खाना भी मिल जाता है। এখানেই হচ্ছে লেপার্ড, এই যে, আর প্যান্থর।
তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ গাইস, প্রচুর ভিড়, প্রচুর, দেখে উঠবে সিঁড়ি। তো দেখতেই পাচ্ছি না এখনো, ও হয়তো কোথাও আছে ওর নিজের জায়গায়, দেখা মিলছে না বাঘের এখনো। দেখতে পেলি তোমাদের দেখাচ্ছি। এই যে শুয়ে আছে, এই যে उधर से देखने से तो पूरा नजर आता है। এই যে आ जाओ भाई। এই যে একজন এখানে গাছের উপরে ঘুমোচ্ছে, এই যে নন্দনকানন শব্দের আক্ষরিক অর্থ হলো স্বর্গের উদ্যান, কিন্তু এই নন্দনকাননের নামকরণে যে কানন রয়েছে, তার পিছনে যে কানন নামে বাঘিনীর গল্প রয়েছে, সেটা এখানে উল্লেখ করা রয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে হোয়াইট টাইগার, এ দেখো নীল লেজ নাড়ছে। তো এরপর আমরা দেখতে পেয়েছিলাম সিংহকে। সিংহ এবং সিংহী এক জায়গায় দুজনে ছিল। তো এই যে গাছের নিচে সিংহী বসে আছে আর ওইদিকে আছে সিংহ। তো এরা কিন্তু বাইরে আসার চেষ্টা করে না, এদের এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয়। আর ওই যে দূরে, ওটা হচ্ছে সম্বর প্রজাতির হরিণ, যারা কিনা হরিণ প্রজাতির মধ্যে অন্যতম বৃহৎ সদস্য, এবং এরা কিন্তু ওই লায়নের মতোই একত্রিতভাবে বসবাস করতে ভালোবাসে। আর ওই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ জায়গা জুড়ে কিন্তু এই সম্বর প্রজাতির হরিণ লক্ষ্য করা যায়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কিন্তু সব নর্মাল যে আমরা যে হরিণগুলো দেখতে পাই আশেপাশে, সেগুলো। আর এরপর এই ক্যাঙ্গারুর ভেতর দিয়ে আমরা ঢুকছি। এটা হচ্ছে রেপটাইল পার্ক। এখানে আমরা বিভিন্ন প্রজাতির সাপ, তারপর তোমার সমস্ত সরীসৃপ প্রাণী, যেমন ওই ক্রোকোডাইল, এগুলো সব দেখতে পেয়েছিলাম। তোমাদেরও একে একে দেখাচ্ছি সেগুলো। আর ভিড় ছিল সেদিন প্রচুর, তাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই দেখো, দেখতে, উড়ি বাপরে, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে দেখা মাত্র। এটা হচ্ছে গিয়ে সাপ, এটা মানে প্যান্থার ছিল। আর একটু পরেই তোমাদেরকে দেখাবো কোবরা, কিং কোবরা। ওই দেখো, দেখতে পেয়েছো শুয়ে আছে কেমন। লিজার্ড। আর এই যে যাচ্ছেন, ইনি হচ্ছেন সেই কিং কোবরা। এই দুটো কোবরা রয়েছে, একটা ব্ল্যাক আর একটা হচ্ছে এটা। আমরা আগে দেখলাম একটা কোবরা, ওটা পুরো তার ঘরে একদম পাক খেয়ে আছে। আর এটা হচ্ছে তার রাস্তায় যাচ্ছে, আমার তো দেখেই কীরকম করছে। আর এই যে ক্রোকোডাইল, এখানে রোদ পোয়াচ্ছে, সবাই শুয়ে আছে চুপচাপ। বিশ্বের সব থেকে ছোট বাঁদর। ওই ছোট বাঁদর, ওই তো আর বড় বাঁদরগুলো চলে আসে। তো এগুলো হচ্ছে বিশ্বের সব থেকে ছোট বাঁদর। এই যে এরা ডিম পর্যন্ত খায়, জানিস? ডিম খাই। আমাদের নন্দনকানন ঘোরা এখন হয়ে গেল, এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। আর প্রায় সকলেই চলে এসেছে, আমাদের বাসে যারা ছিল তারা। আর দু একজন এখনো, আমরা জিরাফের জায়গা যেখানে সাফারি, সেখানে গেলাম, কারণ এই সোজা রাস্তায়, এবং সেটা এখান থেকে আরও মোটামুটি প্রায় 1.5 কিলোমিটার দূরে। তার জন্য আমাদের গাড়ির সময় হয়ে গেছে, বাকি জায়গাগুলো আমাদের কভার আপ করতে হবে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা ভুবনেশ্বরে একদিনে অনেকগুলো জায়গা কভার আপ করেছিলাম, কিন্তু একদিনই সব ভিডিওগুলো দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সকলেই খুব 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 ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।